গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ডে 4 এবং বাড়ি যাওয়ার আগে আজকে আমাদের লাস্ট ডে। আমরা যেমন কথা ছিল আজকে আমাদের সাইট সিন যাওয়ার কথা, আমরা রেডি হয়ে গেছি। এখন সকাল 8টা বাজে আর আমাদের গাড়িও চলে এসছে, আমরা অলমোস্ট রেডি। এখন আমরা বেরোবো, গাড়িতে চাপবো। আজকে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই বাইরে হবে, কোনোটাই এখান দিয়ে নয়। তো চলো এখন বেরোনো যাক, অনেকগুলো জায়গায় আজকে ভিজিট যাবো আমরা। এই হচ্ছে সকালের সমুদ্র। আর আমরা এখন তৈরি, আমরা এখন যাব। দিদুনকে নিয়ে যাব লিফটে, দিদুন তো সিঁড়ি দিয়ে নামতে পারে না, তাই আমি দিদুনকে নিয়ে যাচ্ছি লিফটে, আর ওরা বাকিরা সব সিঁড়িতে নেমে গেছে। আজকে সারাদিনের প্ল্যানিং, সব জায়গায় মোটামুটি যাওয়ার কথা আছে। উদয়গিরি, খণ্ডগিরি, তারপর লিঙ্গরাজ টেম্পল, নন্দনকানন, কোনারক সান টেম্পল, সব জায়গায় যাওয়ার কথা আছে। এবার উদয়গিরি, খণ্ডগিরিতে যে জায়গাগুলো উঠবার অনেক সিঁড়ি আছে, সেই জায়গাগুলো কতটা আমরা যেতে পারবো বলতে পারছি না, কারণ আমাদের সাথে যারা যাচ্ছে তাদের মেজরিটি ওই অতগুলো সিঁড়ি ভাঙার সমস্যা। দেখা যাক এবার কি হয়। আমাদের গাড়ি চলে এসেছে, এখন গাড়ির ওখানেই যাচ্ছি। এরে দিদুন আসছে, ধরো হাত ধরো। এখন সব গাড়িতে উঠছে। ট্রাভেলার নেওয়া হয়েছে, ট্রাভেলার। আমি নিজেও জানি না। এইটা হচ্ছে আপনার গাড়ি। One, two, three. বাবারে তো ফুল পুরো। এই যে আমাদের গপু দাদারা, এই যে গপু জল আর কি আছে দেখি, আমার গপুকে একটু দেখি। এই যে গপু, বসলেই হলো। জানলার পাশ দিলে ভালো হয়, না পেলেও অসুবিধা নাই। সবাই গাড়িতে উঠে পড়েছি, আমরা বেরিয়েও পড়েছি। তার আগে বিদ্যাপতি বলছে, দেখো আরেকজন। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। কি খাবে? দু সাইড লিখে বিড়ি খাবে? আবার কেমন ইচ্ছে। যাই হোক, আমরা এখন খেতে যাচ্ছি, ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এই যে সিগারেট, বিড়ি কি সব খাবে বলছে। মাম্মাম কি সুন্দর লেবার লেবার লাগে। হ্যাঁ, আর ওই বিড়ির গন্ধটা। এখানে কাজু পড়া হচ্ছে গাছ দিয়ে, এই দেখো। এবার কাজু পড়তে যাবে। এখানে দাঁড় করিয়েছে, এই যে এখানে আমরা খেতে এসেছি। মেনু, আমি পুরি সবজি খাবো। এটা কি কাজু বাদাম? কাজু বাদাম তুলে এনেছে।
দিদুনি একটা সাইজ পুরো খাবে বলেছে। হ্যাঁ বলেছো তুমি। এদের মশলা দোসা এসছে বিশাল সাইজ, নিজেরা খেতে বসেছে। এখানে পুরি সবজি দিয়ে গেছে। এটা পুরি সবজি আমাদের। এবার খেয়ে নেওয়া যাক চট করে। এখানে বাবা বসেছে আর বাবার সাম্বার বড়া। আমরা গাড়িতে উঠে গেছি, জানি না কোথায় যাবো। ব্রেকফাস্টটা ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি। কি করছে ওই তো উজ্জ্বল, খুব তাড়াতাড়ি সার্ভ করেছে। আইসক্রিম খেতে পারি তো কনফিউজিং वाला बात है। देखो একটা দে আইসক্রিম তো আইসক্রিম খাবে, আইসক্রিম খাবো। কুশোভদ্রা নদী আগে যেটা মোহনা দেখলি ওটা কুশোভদ্রা নদীর সঙ্গে হয়েছে। হ্যাঁ without the bike 50 rupees sir, ये अच्छा सा है। এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। চলো 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 আর ডাব খেতে যাচ্ছি। ধাক্কা দাও কেন? চন্দ্রভাগা বিচে এসে এখন আমরা ডাব খেতে যাচ্ছি। এই যে নারিয়েল পনির। মা শশা খাচ্ছে, আমাকে একটা দাও না। আমরা এখন এসেছি কোনারক সান টেম্পলে, যেখানে গাড়ি নামালো এখান থেকে 200 মিটার হেঁটে যেতে হবে। এর আগে আর গাড়ি যায় না, তো আমরা এখন সেই 200 মিটার হেঁটে হেঁটে যাব কোনারক সান টেম্পলে। এখানে দুই সাইডে এরম ব্যাগের দোকান ভর্তি ভর্তি, বিভিন্ন সাইজের ব্যাগ রয়েছে। খাবারের দোকান রয়েছে, কাজু বাদাম বিক্রি হচ্ছে, পোস্ত কাজু বাদাম। আমরা এখন এখানে আখের রস খেতে দাঁড়িয়েছি, খুব টেস্টটা পেয়ে গেছে আমাদের। হ্যাঁ 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 দিন দিন। আদা দেবে না? দরকার নেই দরকার নেই, আদা দেবেন না, আদা দেবেন না। আমাদের সান টেম্পল। কই গেল? আয় কোথায় যাচ্ছ? ওকে ভাই আয়। এখানে এখন ওঠা হবে উপরে। মামাম তোমার বাদিকের অন্যটা একটু তোলো, বাদিক বাদিক। এখানে উঠতে হবে সিঁড়ি বেয়ে। বাবা কি উঁচু উঁচু সিঁড়িগুলো। এখানে নেমে ওইখানটা ঘুরে যাবার এখানটা কি সুন্দর। আমি অনেকদিন পর এলাম, কিন্তু সে কখন ছোটবেলায় এসেছি। তুলবো তুলবো তোলো, ওখানে গিয়ে তুলবো।
এই তো এখানটা দাঁড়াবে, চট করে তুলে দেবো ছবি। এই যে এখানে মন্দিরটা, চলো নিচে নামা যায়। এই যে হচ্ছে সিঁড়ি, ভয়ঙ্কর লেভেলের সিঁড়ি। নেমে গেছি আমরা মন্দির কোনারক সান টেম্পল। এখন এদিকে ঘুরছি। ছবিটা ভালো আসবে। আরেকটা ফটো এর থেকে ডাউনলোড করে নাও, ওই থেকে চক্র। শুনেছি এই চক্র দেখে নাকি আগেকার দিনে সময় বোঝা হতো। এখানে তুলবি? এখানটা কাজ চলছে মন্দিরে। খুব সুন্দর চারিপাশটা গাছপালা লাগানো, খুব সুন্দর চারিপাশটা গাছপালা, চারিপাশে গাছপালা ভর্তি। রোদ্দুরের তাপ আছে ভালো। এটা একটা কি ছায়া দেবী টেম্পল, এই যে লেখা এখানে। আমরা নবগ্রহ টেম্পলে পুজো দিতে গেছিলাম, সেখানে 100 টাকার ডালা ছিল। সেই 100 টাকার ডালা দিয়ে ভিতরে পুজো দিতে গেছি, পুজো টুজো দিয়েছি। দেওয়ার পর বলছি দক্ষিণা দিতে। এবার আমরা আমাদের মতন 11 টাকা দিয়েছি, বলে না 100 টাকা দিতে হবে। মেজো মামার কাছে আবার 500 টাকা দিতে হবে বলেছে। সে জোর জুলুম করলো, যাই হোক। তারপরে মেজো মামা দুজনের হয়ে 200 টাকা 201 টাকা দিয়ে এসছে। রীতিমতো ঝগড়া করছে, না দিতে হয়। এবার আমরা বলেছি এটা তো আমাদের নিজস্ব ব্যাপার, মানে পুজোটা হচ্ছে যার যার মতন, যে যতটা দিতে পারবে সে ততটা দেবে। আর আমরা 100 টাকার ডালা কিনেই পুজো দিয়েছি, দক্ষিণাটা তো যার যার মতন দেবো। সে রীতিমতো মানে তর্কাতর্কি করছে, অসভ্যতামি করলো। সেই মায়ের যে মানে ঠাকুরের যে দক্ষিণের যে থালা, সেখান থেকে বলছে আমি আপনাদেরকে 20 টাকা দিয়ে দিচ্ছি, নিয়ে যান। তো এরা এখানে রীতিমতো একটা ব্যবসা খুলে বসেছে বলা যেতে পারে। তো যাই হোক, আমাদের কোনার্ক সান টেম্পল ঘোরা কমপ্লিট। এখন আমরা গাড়িতে উঠবো, উঠে আমাদের নেক্সট পয়েন্টটাতে যাব। জানি না নেক্সট পয়েন্ট কোথায়। বাঁদিকে টার্ন নেবে ওই জায়গাটা, আমরা ওই জায়গায় দাঁড়িয়ে। ওখানে অনেক দোকান ছিল, ওটা এখন অনেকটা আগে। গোলা খেলাম আমরা, গোলা। হ্যাঁ গোলা খেয়েছি। আমরা এখন এসেছি ধবলগিরিতে। ধবলগিরির সিঁড়ি দিয়ে ওঠা হচ্ছে, উপরে সিঁড়ি আছে। বাবা উঠছে। জুতো খুলে যেতে হবে এখানে। এটা হচ্ছে মন্দিরটা। এই খালি পায়ে রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে আমরা ধবলগিরি ওই বুদ্ধ মন্দিরটার ওখানে যাচ্ছি। না বড় দরকার নেই বাবা, তুমি সবাই পরে নিচ্ছে, পরে নিয়ে আমরা, গরম লাগছে পায়ে। সবাই খালি পা, আমরাই জুতো পরে নিচ্ছি। এটা হচ্ছে সেই বুদ্ধ মূর্তিটা আছে এইখানটাতে, এই যে। আর এটা হচ্ছে ধবলগিরি। আর এখন যাচ্ছি এদিকে
পুরো পাটা পুড়ে গেল আমাদের, এত তাপ। আর খালি পায়ে যেতে হবে, খালি পায়ে যেতে হবে করলো। এখান দিয়ে পুরো ভুবনেশ্বর সিটিটা দেখা যাচ্ছে সুন্দর। এই যে এখানটা এই যে সবার পাটা পুড়ে গেছে। আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাব নেক্সট পয়েন্টে। কোথায় যাই না, বাট যাবো। কি গরম বাবা। এই যে সবাই উঠছে গাড়িতে। এখন লিঙ্গরাজ মন্দিরের ভিতরে ক্যামেরা, ফোন, বেল্ট এসব কিছু অ্যালাউ করে না, তাই ফোন নিয়ে যেতে পারবো না। ক্যাপচার করার প্রশ্নই উঠছে না। আমরা পৌঁছে গেছি লিঙ্গরাজ মন্দিরে, এখন আমরা ভিতরে যাবো। ভিতরে কথাই বলো। হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। এখানে ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই বাইরে দিয়ে দেখিয়ে দিলাম। আমরা লিঙ্গরাজ টেম্পল থেকে গাড়িতে উঠে গেছি। এখন ডিরেক্ট যাবো নন্দনকানন। ওখানেই কোথাও, নন্দনকাননের কাছাকাছি কোথাও লাঞ্চ সারবো, ছেড়ে নন্দনকানন ঘুরে হোটেল ব্যাক করবো। যা চূড়ান্ত গরম, মারা যাচ্ছে না। গাড়িতে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমরা এখন এখানে খেতে এসেছি, লাঞ্চ করতে এসেছি। আমরা এখন এখানে খেতে এসেছি। খাবার অর্ডার দেওয়া হয়েছে, আসুক, খেয়ে দিয়ে যাবো নন্দনকানন। এত গরমে না সবার শরীর খারাপ। আমাদের থালি চলে এসছে, ভেজ থালি। ভাত রয়েছে, পাঁপড় ভাজা, শসা, ডাল, আলুর তরকারি, এটা কোনো তরকারি, চাটনি, দই, সঙ্গে আছে চিকেন। চিকেন দিয়ে গেছে আর মেঘুদের ডিম ছিল। আটকে রেখেছে বলে আটকে রেখেছে আমাদের ঢোকা হয়ে গেছে একদম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি খেলাম। চাটনিটা তো মাই গড, চাটনি না কি ভগবান জানে। দইটা তো জল মেশালো। হ্যাঁ ঠিকই বলেছে, মোটামুটি খাওয়া দাওয়া হলো। এক প্রকার পুট্টি ভালো বলেছে, বলে আমি সব থেকে ভালো পাঁপড়টা খেয়েছি। এখন আমরা যাবো নন্দনকাননে। নন্দনকাননটাই আমাদের লাস্ট স্পট, সেটা দেখে আমরা হোটেলে যাবো। এখানে এখন টিকিট কাটা হচ্ছে। এই যেখানে গাড়িগুলো, এই গাড়িগুলো করেই আমরা যাব। কোন গাড়ি? আরো সামনে গাড়ি না, ওই তো গাড়ি সামনে। আমরা উঠে গেছি সাফারি গাড়িতে। ও চিড়িয়াখানা ঘোড়ার গাড়ি। এতটা হাঁটা, মানে কি বলবো।
দাদা এখানে সে গাড়ি আগে যাবো সে গাড়ি যাবো সে গাড়ি যাবো দাদা শুনো এখানে নামলে বানান দেখা হতো না না দরকার নেই সে গাড়ি আগে যাও চলো সিধে তাহলে কিনা চলো সিধে তাহলে কিনা চলো ধন্যবাদ যাও তুই जो मैं तेरे साथ तुम्हें अपनी मोटर ना चलो तो ओ पुलिस वाला को पचार जो कहलु चले भाई ना ঠিক আছে থাক। আরে দে না আমাকে, ঠিক আছে বাবাকে দে, বাবা খালি হাতে দে বাবাকে। এবার বাসটা কিন্তু ছেড়ে চলে যাবে তোমাকে। এই তুমি চুপ করে দাঁড়াও তো। এখান দিয়ে সাফারির গাড়ি ছাড়বে। তুমি যাও না তোমরা আবার দাঁড়িয়ে এই যে ওয়েলকাম টু সাফারি বাস সার্ভিস নন্দনকানন। এই যে বাসটা দাঁড়িয়ে আছে, এখানে জল খাওয়ার ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের সাফারি বাস। এগুলো ছেড়ে এখানে বসবো না না এইটা আমাদের স্টার্ট দেখি সরো, জানলা পাশে ঢুকি। দাদা এদিকে আমাদের স্টার্ট এটা আমাদের স্টার্ট হ্যাঁ ভালো এসেছে। সরবো এটা কি এরকম ভাবে আমার আমি আর কুটিম এখানে বসেছি পাশাপাশি। এসি হাওয়াটা ভালো আসছে, দেখি ঘোরা চলে যায়, কিছুই হয় না। এসি গাড়ি, আর এখান দিয়ে আমরা দেখতে দেখতে যাবো। উড়িনি উড়ি এগোই না কেন গাড়িটা? বাড়ি এই যে ময়ূর। আমি আবার চলে এসেছি। এই যে হরিণ, বাচ্চা বাচ্চা ওই যে কত হরিণ এখানে।
আরে এগুলো রাখাই আরে এটা কি পলিসি ওই পাশ থেকে একবার নিয়ে আসবে তো ওই পাশের লোক দেখে আর একবার এই তো এখন এই তো এই দেখ দুটো এই দেখ এই দেখ দেখতে পাচ্ছিস শান্ত শোনা তোর তুলছি ও বাবা এই তো দেখছে মা গোপালকে একটু দেখাও। দেখো দুজন ভাই মিলে যাচ্ছে। ওলি বুবলি প্রেম করছে। ঘাস খাচ্ছে, সিংহ ঘাস খায় বলে চেনুর মতো। বাঘ না দেখতে পেলেও আমরা সিংহ দেখতে পেয়েছি। হ্যাঁ, সিংহ ঘাস পাতা খায় চেনুর মতো। আমাদের সাফারি কমপ্লিট, আমরা নেমে গেছি। এবারে আবার গাড়ির ওখানে যাব। কি এখন লাইনে দাঁড়িয়ে আছি, গাড়ি তো ওঠার লাইনে। এই যে সামনে চলে এসছে ছবি নিয়ে নে এভাবে সিলি না না ওইটা সাদা ওইটা সাদা রয়্যাল বেঙ্গল না এটা কালো বাঘ, এটা রয়্যাল বেঙ্গল না, একদম চম্পা। ওর মেজে মা এই যে বাঘের লেজ দেখা গেছে। দাদা দিদি এইখানে আসো। হ্যাঁ এইখানে একটা আর ওইখানে একটা বসে আছে। তিনখানা বাঘ রয়েছে। এই চলো চলো গাড়ি। বিশাল বড় এটা, রয়্যাল বেঙ্গল না? বডি দেখো একবার, হাঁটছে হাঁটছে। একটু ছবি তোলো। এটা দেখো এটা হ্যাঁ ওটার থেকে এটার চেহারা বেশি। দগলে কুলে দিদি ওরা ঝগড়া করে না, মানুষ ঝগড়া করে না। এই যাচ্ছে নুন চাইতে যাচ্ছে প্রতিবেশীর কাছে। প্রতিবেশীর কাছে নুন চাইতে যাচ্ছে। ওই দেখ ওই দেখ আলাপ কথা টথা বলতে যাচ্ছে। আরে উল্টো আমরা অনেক ধরনের বাঘ দেখলাম, সাদা কালো আর কিছু রোগা মোটা, সব ধরনের বাঘ দেখা হয়ে গেছে। এবার আমরা আবার সামনের দিকে হাঁটছি। সবাই নামেনি, মা মাসিমণি দিদুন আর ছর্দি ওরা গাড়িতেই আছে। আমাদের আবার এখান থেকে 300 মিটার হেঁটে গাড়ি পেতে হবে। তো চলো, কিসের জন্য? ও চলো এখন যাওয়া যাক। আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। কি আরাম লাগছে হাতটা।
সিঙ্গি শুয়ে আছে, বাচ্চা সিঙ্গি দেখো, গাড়িতে বসে দেখো। যে ফটো তুলবে, নামবে, না গাড়িতে বসে দেখো। ঘুমিয়ে বললো, বসেছিল, ঘুমিয়ে বললো। বলে অবশ্যই পারে, বাচ্চা তো আসতে তার মধ্যে একটা আমার নাম ছিল বাসু, তার বাবার নাম সম্রাট। বাবা বাসু হচ্ছে কালো বাঘ, মানে ওটা এই সিস্টেম চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে মেলানিন। বাঘের নাম হচ্ছে মেলানিস্টিক বাঘ। মেলানিস্টিক, হ্যাঁ হ্যাঁ সেটা দেখলাম, মেলানিস্টিক টাইগার। এখানে দুজন আছে ভাই বোন আছে, শিবা আর অমৃতা। যে শিবা আর অমৃতা সাদা বাঘ মাংস নিয়ে আসছে, দেখো সাদা বাঘ আসছে, দেখো মাংস নিয়ে। দেখতেই পাচ্ছি না, সাদা বাঘ আসছে, আস্তে আস্তে দেখো মাংস নিয়ে সাদা বাঘ আসছে, দেখতে পাচ্ছি না? আসছে, দেখলে? চন্দ্র এক করে দিল। এই দেখো দাদা, দেখো সবাই আমাদের দেখো সাদা বাঘ আসছে, দেখলে? যে সাদা বাঘ তোর নামবে, মাংস নিয়ে আসছে, দাঁড়িয়ে পড়েছে আর একজন দাঁড়াবে কি যাবে? না 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 দেখা যাচ্ছে তো? মাংস খাচ্ছে, তখন একটা গর্জন করলো, দিদুন দাঁড়িয়ে গেছিল এক্সাইটমেন্টের চোটে। গর্জনটাই মানে ତମର ସେ ଯୋଉ ମୁନା ଗୋରା ମୁନା ନଥିଲା ତମ ଇଏର ସେ ନାଇଁ ବା ନାଇଁ ତ ওই যে জিরাফ, এই যে জিরাফ একটু ইন্টারেস্টিং কথা হয়, তার ভোকাল কর নাই, মানে কোনো আওয়াজ হয় না, পুরো সাইলেন্ট প্রাণী। জিরাফ বাচ্চা জন্ম তার 6 ফিট হাইট, জন্ম বাচ্চা 6 ফিট হাইট। ছোটটা বড় জিভটা, তার জিভের লম্বা হচ্ছে 21 ইঞ্চেস। এখানে সামনে হচ্ছে, দেখো সামনে কই উট পাখি দেখো, উট পাখি দেখো, আগে দিদি একটু এগাতে বলো না। হ্যাঁ ও এগিয়ে দিবে, গাড়ি একটু প্রবলেম হয়ে গেল তো এগিয়ে দিবে। এই যে উট পাখি, হ্যাঁ স্লো করে। আর ইন্টারেস্টিং কথা, তার চোখ থেকে তার ব্রেন ছোট। এটা হচ্ছে ফিমেল, আসে মেলটা আসছে ব্ল্যাকটা, গ্রে কালার ফিমেল। 9 ফিট হাইট হবে, 130 কিলো বডি ওজন, সর্বভুক, সাপ ডিম গোসাপ সব খেয়ে ফেলবে এই পাখি। আইসক্রিম খাওয়া হচ্ছে, এই যে চলে যাচ্ছে আমাদের, আমার গাড়িতে উঠে যাক। আমরা বাবা গো গাড়িতে উঠে পড়েছি এখন। বাবা রে যাবো তো অবশ্যই হোটেলে, মাঝখানে মোমোমম কফি খেতে দাঁড়াবে, সবাই খাবে মোমোমমের। মোমো বাবা গো মোমোমমের একটা আর্জি ছিল, বড় ট্রেন দাঁড়িয়ে আছে, ছোট হয় কবে? এইটা বড় ট্রেন। হ্যাঁ মেমু যাচ্ছে, মেমু কত ভালো না চোখ। মোমোমমের একটা আর্জি ছিল যে দুপুরবেলা যেখানে খেয়েছি সেখানে কফি খেতে যাবে, দুঃখের বিষয়ে সেটা হবে না। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখন আমরা যাচ্ছি কফি খেতে, তারপর যাবো হোটেল, তারপর ওখান থেকে প্রেস্টিজ হয়ে স্বর্গদ্বার যাবো। কি ডান দিকে কি ভুবনেশ্বর নিউ, ডান দিকে ভুবনেশ্বরের বাদিকে কত? ভুবনেশ্বর নিউ এখান থেকে 75 কিলোমিটার। বাপ গো, এখান থেকে 75 কিলোমিটার। ভুবনেশ্বর থেকে 75 কিলোমিটার পড়ি। এত কথা করে ওর
এত এ খাচ্ছে তো তোর মেজো মামা তো এই বকছে, দেখবি পুক করে মুখ দিয়ে বেরিয়ে মেজো মামা লেগে যাবে। ওরা সবাই কফি খেতে নেমেছে নিচে, আমি আর নামিনি। আমি একটা মাজা নিয়ে মানে ভাইকে দিয়ে বলে পাঠালাম, বাবা দিয়ে গেল মাজা খাবো, কারণ আমি এই যে দুই গোপালকে নিয়ে বসে আছি, এখন মাজা খাওয়া যায়। ওখান থেকে ফিরে মানে ডিরেক্ট আমরা হোটেলে ঢুকিনি, আমি আর কুট্টিমা গেছিলাম একটু স্বর্গদ্বার মার্কেটে। ওখান থেকে আমার কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটির ছিল, ভাবছিলাম একাই যাবো। কুট্টিমাকে বলেছিলাম, এবার কাউকে মানে তো জোর করতে পারছি না, কারণ সবার সারাদিন এত মানে একটা দখল গেছে। তো কুট্টিমা বললো ঠিক আছে আমি যাব। আমি আর কুট্টিমা গেলাম, কতক্ষণ 10-20 মিনিটের মধ্যে আমাদের হয়ে গেছে। কেনাকাটি করে এসে কেনাকাটা দেখাতে পারিনি, কারণ আমার ফোনের চার্জ একদম লো হয়ে গেছিল। এসে ফ্রেশ টেস্ট হয়ে সবার আগে সুটকেসটা গুছিয়ে নিলাম, কারণ আজকে আমাদের এখানে লাস্ট নাইট। এত মন খারাপ লাগছে যে কিছু বলার নেই। আর যাই হোক, লাস্ট নাইট সুটকেসটা গুছিয়ে নিলাম, ব্যাগটা রাত্রেবেলা বা কালকে গুছিয়ে নেবো। এখন যাবো মামাদের ঘরে কালকের প্রসাদের রাবড়ি আর মালপোয়া। এখানে এখন আড্ডা চলছে, আড্ডা সব উঠেছি আমরা, সব জায়গায় একদম টপে আমরা দেখে এসছি জায়গা। আমি একটু উপর দিয়ে নিচে এলাম, আজকে শেষ নিচে তো যেতে পারলাম না, সন্ধ্যেবেলাটা মনটা একটু খারাপ লাগছিল তার জন্য। তাই ভাবলাম যে একটুখানটায় বসি, যেহেতু একদম বসলেই সি বিচ দেখা যায়, এখানটাতে বসি একটু হাওয়া খাই, সমুদ্র দেখি। তাই আমি আমাদের রুমটার সামনে একটু বসে আছি। সমুদ্র আমি এখানে বসে আছি। এতক্ষণ বাইরে বসেছিলাম, এখন একটু রুমে এলাম, একটু রেস্ট নেবো, ভালো লাগছে না, শোবো একটুখানি। সারাদিন এত ধকল গেছে না। আর এদিকে আমাদের খাবার দিয়ে আছে, এই ব্যাগটার মধ্যে আমাদের খাবার রয়েছে। আজকে রাতের ডিনার খুবই সিম্পল, ভাত, ডাল, আলু চোখা, ডিম, ব্যাস। তো চলো এখন একটু রেস্ট নেওয়া যাক। এতক্ষণ বাইরেই বসেছিলাম আমি, মানে কালকে চলে যাবো আর সমুদ্র দেখতে পাবো না, তারপর ধরো সন্ধ্যাবেলা বিচে গিয়ে বসা, এগুলো হবে না। তো একটা মন খারাপ তো কাজ করছি, সেই কারণেই গিয়ে একটু না বেশ অনেকক্ষণ আমি বসেছিলাম। চলো এখন একটু রেস্ট নেওয়া যায়। বিদ্যাধরী আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট। আমি আর রাতে সেরকম কিছু খাইনি, শুধু ডিম খেয়েছি একটা, পেট পুরো ভর্তি। চলো, গুড নাইট।